অনেক দিন ধরে অনেকে বলতেছিলেন যে একটি কমপ্লিট ফ্লাইটের বিবরণ দেওয়ার জন্য। সেই বিবরণটা দেওয়ার জন্য এখানে আমি ইঞ্জিন স্টার্ট করতেছি। সেই ইঞ্জিন স্টার্ট, তারপরে ট্যাক্সি, তারপর টেক অফ এবং ল্যান্ডিং, আর সবটাই দেখানো হচ্ছে। এইখানে আমরা প্রথম যে ইঞ্জিনটা স্টার্ট করি, ডান দিকের ইঞ্জিনটা, সেটাকে বলি 2 নম্বর ইঞ্জিন। আর তারপরে আমরা 1 নম্বর ইঞ্জিনটা স্টার্ট করি এবং আমি ক্লিয়ারেন্স দিচ্ছি যারা গ্রাউন্ড সার্ভিসের লোকজন শেষ মুহূর্তে বসে থাকেন যে আমাদের স্টার্টটি সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে কিনা এবং ওরা বিদায় নিচ্ছেন। তো এই পর্যায়ে আমি স্টার্ট আপ হওয়ার পরে বাদ বাকিটা ট্যাক্সিতে বলবো। এখন 2 নম্বরটা, তারপরে 1 নম্বর ইঞ্জিন স্টার্ট করা হচ্ছে। এটা অবশ্য একদিন ককপিট থেকে ঠিক পুরোপুরি কীভাবে স্টার্টারটা, ইগনিশন, স্টার্ট আপ, তারপরে কন্ডিশন লিভারটা কীভাবে ফিদার করা হয় সেটা একসময় দেখাবো। তো আমরা গ্রাউন্ড পাওয়ার ইউনিট, যেটা 115 ভোল্ট এসি দেওয়া হয়, সেই গ্রাউন্ড পাওয়ার ইউনিট দিয়ে আমরা স্টার্ট দিই। আর স্টার্ট দেওয়ার আগে আমাদের যে এসি ভেন্টটা আছে, সেই এসি ভেন্টটা আমরা সরাই ফেরাই। তারপরে স্টার্ট হওয়ার পরে আমরা গ্রাউন্ড পাওয়ারটা আস্তে আস্তে রিমুভ করি এবং টাওয়ারের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা ট্যাক্সি করি। আর টাওয়ারের কাছ থেকে ইভেন যখন আমরা স্টার্ট নিই, সেই স্টার্টটাও আমরা টাওয়ারের কাছ থেকে অনুমতি নিয়ে স্টার্ট করি। আমরা স্টার্ট আপটা চাই এবং আমরা কত নম্বর বেতে আসি সেই বের নাম্বারটা বলি, তারপরে আমাদেরকে স্টার্ট আপটা দেওয়া হয়। তো এখন আমাদের স্টার্ট আপটা হয়ে গেল। এইটা হচ্ছে ট্যাক্সি। অনেকে বলেন যে ট্যাক্সি জিনিসটা কি। ইঞ্জিন স্টার্ট করে রানওয়ে প্রবেশের পূর্বে যে রাস্তাটুকু অথবা ল্যান্ডিংয়ের পরে যে রাস্তাটুকু, সেটাকেই ট্যাক্সিওয়ে বলে। ট্যাক্সির কিছুটা লিমিটেশন আছে। বে এরিয়াতে একরকম স্পিড, আমরা যখন সোজা চলি তখন একটা স্পিড থাকে 30 নটিক্যাল মাইল। তারপরে আমরা যখন টার্ন করি তখন আমরা কমাই, তারপরে বৃষ্টির সময়, তো ইত্যাদি বিভিন্ন সময়ে বিভিন্ন ট্যাক্সি স্পিড আছে। তো এখন আমরা আস্তে আস্তে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সি দিয়ে আগেছি। আমরা রানওয়েতে যাব, টেক অফ করবো। রানওয়ে 14 দক্ষিণমুখে টেক অফ, যেটা হবে সোজা রানওয়ে বরাবর। এখন আমরা টাওয়ারের সঙ্গে কথা বলছি এবং টাওয়ারের যে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন সেই ইনস্ট্রাকশন জন্য আমরা এই টেক অফ পয়েন্টে আসলাম। এখানে আমাদের কিছুটা চেক করব। আমরা ফাইনাল যে চেকগুলো আছে সেই চেকগুলো পরে আমরা টাওয়ারের কাছ থেকে অনুমতি চাইব যে আমরা রেডি ফর ডিপার্চার, অর্থাৎ আমরা প্রস্তুত সম্পূর্ণ টেক অফ করার জন্য। টাওয়ার যখন সম্পূর্ণ আমাদেরকে অনুমতি দেবে এবং সামনে কোনো এয়ারক্রাফট থাকবে না, সমস্ত কিছু চেক আপ করার পরে আমাদেরকে অনুমতি দিয়েছে। আমরা এখন টেক অফ করব। আমি টেক অফ করতেছি। ফার্স্ট অফিসার পিএনএ, পাইলট নন ফ্লাইং। আমি হচ্ছি পাইলট ফ্লাইং। আমি পাওয়ার লিভার আগে গেলাম। তারপরে V1 যখন কল করলো তখন আমি কন্ট্রোল করলাম, পুল করলাম 5 থেকে 6 ডিগ্রি। তারপরে এই মুহূর্তে ল্যান্ডিংয়ের আপ, ট্যাক্সি লাইট অফ করলো। তারপরে আমি ফ্লাই করতেছি এখন ম্যানুয়ালি। 2 হাত আমার কন্ট্রোল কলামে দেখতেছেন। আমি ফ্লাই করে যাচ্ছি। তারপরে একটি সার্টেন স্পিডে, যেহেতু রৌদ্র আসতেছে, আমরা এই সিটটাকে সামনে দিয়ে দিলাম। তারপরে আমি যখন অটো পাইলট নিব তখন আমি 2 হাত ছেড়ে দিব। এখন আরও কিছুটা চেকস আছে, সেই চেকগুলো করছি। করার পরে আমি একটু পরে যখন আমি সেটেল হবো তখন ফার্স্ট অফিসারকে বলবো অটো পাইলট দেওয়ার জন্য। ও যখন অটো পাইলট এই দিবে, একটু পরেই অটো পাইলট দিলে আমি 2 হাত ছেড়ে দিব এবং আস্তে আস্তে যেতে থাকবো। এটা এই মুহূর্তে উড়োজাহাজটি আছে সম্পূর্ণ অটো পাইলটের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাত কন্ট্রোল কলামের মধ্যে নাই। আমরা আস্তে আস্তে অবতরণের প্রস্তুতি নিব বরিশালের দিকে। সুতরাং আমরা এই মুহূর্তে টাওয়ারের সঙ্গে কনভারসেশন করব, আমার কত অল্টিটিউড দিবে, আমি কত অল্টিটিউডটা মেনটেন করব। তো এখন আমি ক্রুজ ফ্লাইট, এই ক্রুজ ফ্লাইটে যাচ্ছি। তারপরে আমার ফার্স্ট অফিসার যে থাকবে, আমি আগে বলছি এবং এখনও বলতেছি, এই মুহূর্তে আমি হচ্ছে পাইলট ফ্লাইং, অর্থাৎ আমি শুধু এয়ারক্রাফটকে কন্ট্রোল করবো, ফ্লাই করবো। আর ফার্স্ট অফিসার যিনি আছেন তিনি রেডি কমিউনিকেশন করবে। সুতরাং আবার যখন বরিশাল থেকে আমি আসবো তখন আমি রেডি কমিউনিকেশন করবো এবং ফার্স্ট অফিসার ফ্লাই করবে। সেটা ক্যাপ্টেন যিনি থাকেন, আমি সিদ্ধান্ত দিই যে আমি ঢাকা বরিশাল যাব নাকি ফার্স্ট অফিসার যাবে নাকি আসবো, সেই সিদ্ধান্তটা দেওয়ার পর আমরা অ্যাকর্ডিংলি ফ্লাই করি।
বরিশালের সাথে যোগাযোগ হওয়ার পরে আমরা ঢাকাকে বলবো যে আমাদের বরিশালের সাথে যোগাযোগ হয়েছে এস্টাবলিশমেন্ট, এবং ঢাকা যদি মনে করে যে আর কোনো এয়ার ট্রাফিক নাই ওই মুহূর্তে, তখন তারা বলবে যে বরিশালের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য, এবং বরিশাল তখন বিভিন্ন রকম ক্লিয়ারেন্স দিবে, ওয়েদার দিবে, কোনটানো নিউজ উইন্ড কত থাকে। এবং একটা কথা বলি যে আমরা সবসময় উইন্ডের বিপরীতে অবতরণ করি। সাপোজ আমি এখন দক্ষিণ দিকে মুখ করে উত্তর দিক থেকে আমি অবতরণ করতেছি, এখন যদি আমার বাতাস আমার পিছন দিক থেকে আসে 10 নটিক্যাল মাইল বা 20 কিলোমিটার উপরে, তখন আমি হয়তো রানওয়ে পরিবর্তন করব। রানওয়ে পরিবর্তন করে আমি হয়তো দক্ষিণ দিক থেকে আসব, তখন আর উত্তর দিক থেকে আমি অবতরণ করব না। এবং উত্তর দিক থেকে অবতরণ করলে আমার রানওয়ে 17 হয়, আবার আমি যখন দক্ষিণ দিক থেকে অবতরণ করব তখন রানওয়ে হয় 35। সো এই বাতাসের উপর নির্ভর করেই আমরা অবতরণ করি, বাতাসের অপোজিট সাইড থেকে, অন্য দিক থেকে। তো এখন আমি প্রস্তুতি নিচ্ছি অবতরণের জন্য। চেকলিস্ট করা হচ্ছে এবং চেকলিস্ট কমপ্লিট হওয়ার পরে আস্তে আস্তে আমি ম্যানুয়ালি ল্যান্ডিং করব। আমরা নর্মালি যেহেতু অটো ল্যান্ডিং সিস্টেম নাই, এবং অটো ল্যান্ডিং আমাদের এয়ারপোর্টগুলো বাংলাদেশের কোথাও ক্যাপাসিটি নেই অটো ল্যান্ডিংয়ের জন্য। অটো ল্যান্ডিংয়ের জন্য 3টা ক্রাইটেরিয়া থাকে, পাইলটের ট্রেনিং থাকে এবং ক্যাটাগরি 2-3 থাকে, 3 চার্লি যেটা বলি আমরা, 0 ভিজিবিলিটি। এখন আমি আস্তে আস্তে অবতরণ করতেছি, রেডিও কল হচ্ছে এবং আমি টাচডাউন করব। আস্তে আস্তে টাচডাউন করতেছি এবং আমি 10 হইলে আমি আস্তে আস্তে নোজটা হালকা করে পাওয়ার লিভারটা ব্যাক করলাম। এরপর যখন স্পিড 70 নটসের নিচে আসবে তখন আমি হাতটা পরিবর্তন করে টুর কলাম থেকে আমার হাতটা বাম দিকে চলে যাবে নোজল স্টিয়ারিং এর জন্য। আমি ডান বামটা তখন করব নোজল স্টিয়ারিং দিয়ে। আমার ডান হাতটা রয়েছে পাওয়ার লিভারের দিকে, আর বাম হাতটা রয়েছে আমার নোজল স্টিয়ারিং দিকে। তো বরিশালে যেটা হচ্ছে যে আমরা যখন উত্তর দিক থেকে অবতরণ করি, অল দ্য ওয়ে আমরা শেষ মাথায় যাই, তারপরে আমরা টার্ন করি, কারণ রানওয়েটা বেশ ছোট, যে রানওয়ের উপরেই আমরা টার্ন করতে পারি না, এটাকে বলে ডাম্বেল। তখন আমি এখন আস্তে আস্তে ডান দিকে যাচ্ছি, ডান দিকে কন্টিনিউয়াস টার্ন করে আবারও আমরা উত্তরমুখী হয়ে টার্মিনালের দিকে যাচ্ছি। টার্ন করে আমরা সোজা আবার উত্তরমুখী যেদিকে আমরা টাচ ডাউন করছিলাম ওই দিকে যাব, এবং এই রানের শেষ মাথায় হচ্ছে বাম দিকে এয়ারপোর্টটা এবং পার্কিং বেটা। এখন আমরা টাওয়ার ল্যান্ডিং এর পরে আমরা যেটা ল্যান্ডিং আফটার ল্যান্ডিং চেকলিস্ট যেটা আছে, ফার্স্ট ফিচারগুলো সবগুলো করেন এবং আমার পোর্শন যেটা থাকে আমি করি, এবং টাওয়ার ইনস্ট্রাকশন দিবে যে আমি ট্যাক্সি করে কোথায় পার্ক করব। এবং অনেক ক্ষেত্রে এখানে পার্কিং মাত্র 2টা বরিশালে, 1 এবং 2, এবং 2টার বেশি এখানে কোনো এয়ারক্রাফট পার্ক করতে পারে না। কখনো যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা আসার পরে যদি 90 এখান থেকে টেক অফ করতে চায়, তাহলে তার টেক অফটা ডিলে করতে হবে, কারণ এখানে 2টার বেশি পার্কিং এর ব্যবস্থা নাই। বলেছিলাম যে আমরা আসলে মাটির মধ্যে ডান বাম কিভাবে, এই যে আমি ক্যাপ্টেন বসা আছি, আমার পিছনে হচ্ছে এটাকে বলে নোজল স্টিয়ারিং। এটা আমি যখন বাম দিকে যাব তখন বাম দিকে যাবে, ডান দিকে যাব তখন ডান দিকে যাবে। প্যাসেঞ্জার যদি কখনো আসলে ককপিট থেকে দেখে আমি বসে আছি কিন্তু ডান দিকে বাম দিকে যাচ্ছি কেন, কিন্তু হাতটা এমন এক জায়গায় আসলে ঠিক বোঝা যাবে না, যেটা আপনাদের আমি এখানে বসে আছি। আমরা যখন টেক অফ করবো সেটাই বলছিলাম যে আমরা এইভাবে টেক অফ করবো, যেটা ডান দিক গেলে বাম দিক গেলে বাম দিক, ডান দিক গেলে ডান দিক। আবার যখন মাটিতে থাকবে এই জিনিসটা হচ্ছে আমার এই জায়গায়, যেটা সাধারণত সবাই কেউ বুঝতে পারবে না আসলে আমি ডান বাম কিভাবে। সোজা হচ্ছে আমাদের টার্মিনাল বিল্ডিং বরিশাল। এবং আমাদের 2 নম্বর ইঞ্জিনটা আমরা প্রথমে ফিদার করি, তারপর শাটডাউন করি। এখন 2 নম্বর ইঞ্জিনটা ফিদার করা আছে এবং কিছুক্ষণ পরে শাটডাউনও করা হয়ে গেছে। আমরা ডান দিকে টার্ন করতেছি
2 নম্বর ইঞ্জিনটা আমাদের এখন সম্পূর্ণ বন্ধ। আমরা ট্যাক্সি করতেছি 1 নম্বর ইঞ্জিন দিয়ে, কারণ পার্কিং করার পরে ডান দিক থেকে আমাদের এসি ব্যান, গ্রাউন্ড পাওয়ার এগুলো সব আস্তে আস্তে উড়োজাহাজে ফিট করা হবে, সেই জন্যই ডান সাইডটা সম্পূর্ণ ক্লিয়ার রাখা হয়। মার্শালার আছেন, আমরা এখন আসছি বেতে। মার্শাল হ্যান্ড সিগন্যাল দিল স্টপ করার জন্য। আমরা 1 নম্বর ইঞ্জিনটা ফিজার এবং পর্যায়ক্রমে আমরা ইঞ্জিন শাটডাউন করে দিব। তারপর ওই বাম দিকে দেখতেছেন একটা গাড়ি আসতেছে, এটা হচ্ছে গ্রাউন্ড পাওয়ার ইউনিট, যেটা ডান দিকে চলে যাবে। আমাদের এয়ারক্রাফটে যখন এটা ফিট করা হবে তখনই আমরা 1 নম্বর ইঞ্জিনটাকে শাটডাউন করে দিব, সো দ্যাট পাওয়ার জন্য কোনো ঘাটতি না হয় উড়োজাহাজে। তারপরে আস্তে আস্তে এসি ব্যান্ডটা কানেকশন করা হবে এবং 2 ক্ষেত্রেই গ্রাউন্ডের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করা হয় এবং গ্রাউন্ড থেকে বলা হয় যে কখন গ্রাউন্ড পাওয়ার ইউনিটটা কানেক্ট করা হলো, তারপরে কখন এসি ব্যান্ডটা কানেক্ট করা হলো। তারপরে আস্তে আস্তে আমরা কেবিন ক্রুর সাথে কোঅর্ডিনেশন করি, কখন দরজা খুলবে, কখন ডিজাইন বাক করবে, কখন সার্ভিস দূর করবে ইত্যাদি। তখন সম্পূর্ণ শাটডাউন হওয়ার পরে আমাদের টাইম নেই, ব্লক অফ টাইম, এয়ারবোর্ন টাইম, ল্যান্ডিং টাইম, ব্লকস অন টাইম সবটাই মেনটেন করতে হয়। আমরা ব্লকস অফ টু ব্লকস অনটা লগ বইতে লিখি, আর ইঞ্জিনিয়ারিং লগ বইতে 2টা টাইমিং লেখা হয় এবং ইঞ্জিনিয়ারিং সেটের টোটাল আওয়াজটা ওইখান থেকে আস্তে আস্তে ক্যালকুলেশন করা হয়। তো আজ এই পর্যন্তই একটি কমপ্লিট ফ্লাইট, ইঞ্জিন স্টার্ট, ট্যাক্সি, টেক অফ এবং ল্যান্ডিং। আল্লাহ হাফেজ।